পুরীর পর আমাদের দীঘাতে উদ্বোধন হলো নতুন করে জগন্নাথ দেবের মন্দির। এ বিষয়ে আমরা সকলেই উৎসাহী। তবে আপনি কি জানেন যে আমাদের কলকাতার বুকেই রয়েছে অতি প্রাচীন জগন্নাথ দেবের মন্দির? তবে দীঘা বা পুরীর মতো এই মন্দির বেলে পাথর দিয়ে নির্মিত নয়। এই মন্দির সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত। এই মন্দির কোথায় আছে, সেখানে কিভাবে যাবেন, আর মন্দির দর্শনের সময় এই নিয়ে বিস্তারিত বলবো আমার এই ব্লগে। তাই ব্লগটি স্কিপ না করে পুরোটি দেখুন। মন্দিরে ঢুকে আপনি অবাক হয়ে যাবেন। এ যেন কলকাতার বুকে একখণ্ড পুরী। মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি নিখুঁতভাবে খোদাই করা আছে। এই জগন্নাথ মন্দিরটি রয়েছে কলকাতার খিদিরপুরে। আর এই মন্দিরের ঠিক পিছন দিয়েই রয়েছে কলকাতা চক্ররেলের লাইন। মূল জগন্নাথ মন্দির ছাড়া আশেপাশে রয়েছে বেশ কয়েকটি দেবদেবীর মন্দির। জগন্নাথ দেবের মন্দির সকালবেলা 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। আবার বিকেলবেলা 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। এখানে পৌঁছাবার সবচেয়ে সহজ রাস্তা হলো আপনি চক্ররেল ধরে খিদিরপুর স্টেশন নামুন এবং সেখান থেকে মিনিট 5-10 পায়ে হেঁটে পৌঁছে যান জগন্নাথ মন্দির। এছাড়াও গাড়ি নিয়ে এখানে চলে আসতে পারেন। মন্দিরের সামনে রাস্তার ধারে পার্কিং আছে।
দীঘা বা পুরীর জগন্নাথ দেবের মন্দির যতটা জনপ্রিয়, ততটা জনপ্রিয় কিন্তু কলকাতার বুকের এই মন্দির নয়। দীঘা বা পুরীর মন্দির আমাদের কাছে জনপ্রিয় থাক না, চলুন না দীঘা পুরীর মন্দিরের মতো কলকাতার এই মন্দিরকে আমরা সমপরিমাণ জনপ্রিয় করে তুলি। একটু পরে এই বিকেল 5টা নাগাদ শুরু হলো জগন্নাথ দেবের ভোগ বিতরণ। আপনি যদি জগন্নাথ দেবের ভোগ গ্রহণ করতে চান তাহলে এখানে বিকেল 4টে থেকে 4:30টার মধ্যে পৌঁছে যাবেন, কারণ এখানে ভোগ নেওয়ার জন্য বেশ লাইন পড়ে। চাইলে আপনি এখানে এসে রাত্রিবাসও করতে পারেন। এখানে রয়েছে অতিথি ভবন। এখানে এসি রুম এবং নন এসি রুম উভয়ই অ্যাভেলেবেল। এসি রুমের ভাড়া 1200 টাকা। এখানে 4টে এসি রুম রয়েছে আর নন এসি রুম রয়েছে 3টে, যার ভাড়া 800 টাকা।